কক্সবাজার সমুদ্র সৈকতে ২৪ ঘন্টার ব্যবধানে ৬ জন পর্যটক ও স্থানীয় মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনাগুলোকে নিছক দুর্ঘটনা বলে পাশ কাটাতে পারছে না কেউ, বরং ক্রমবর্ধমান পর্যটন নিরাপত্তাহীনতার চিত্র আবারও স্পষ্ট হলো। স্থানীয় সচেতন মহল ও নিহতদের স্বজনরা প্রশ্ন তুলেছেন, এই দায় কি শুধুই নিয়তির, নাকি পর্যটনে দায়িত্বশীল দপ্তরগুলোর গাফিলতির ফল? নিহতদের মধ্যে অধিকাংশই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকায় ছিল না পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, ছিল না লাইফগার্ডের সজাগ উপস্থিতি। অধিকাংশ ক্ষেত্রেই ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে দেরি হয়, যা অনেক প্রাণহানির মূল কারণ। পর্যাপ্ত লাইফগার্ড না থাকাও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও পরিস্থিতিকে জটিল করেছে বলে অভিযোগ উঠেছে। দিয়েই শুধুমাত্র 3টি পয়েন্টে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টেই সিসেফ লাইফগার্ড সার্ভিস সিআরপিএফ দ্বারা পরিচালিত হয়। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই লাইফগার্ডের সংখ্যা যদি বাড়ে তবেই হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতটা নিরাপদ থাকবে। এই পর্যন্ত গত জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা 38 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। তাছাড়া বিগত 10 বছরের তথ্য যদি বলি, কক্সবাজার বেড়াতে এসে 60 জন কিন্তু মারা গিয়েছে। 773 জনকে আমরা এই পর্যন্ত জীবিত উদ্ধার করতে পেরেছি। আমাদের এটা বালির বীচ। আপনারা জানেন, বালির বিচে কিন্তু সাগর যখন উত্তাল হয় তখন কিন্তু গর্ত তৈরি হয়, কারণ পানির টানের কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যায়। সো আমাদের একই সেম অবস্থা সুগন্ধা, কলাতলি, লাবণী 3 বিচেই কিন্তু গর্ত রয়েছে এবং মানুষদেরকে আমরা নিষেধ করি যেন সামনের দিকে না যায়, সামনে গর্ত আছে। মানুষ কিন্তু নিষেধ অমান্য করেও সামনের দিকে যখন যায় তখন ওই গর্ততে পড়ে এবং দুর্ঘটনা ঘটে যায়। টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তারা অনেক সময়ে সেলফি তোলা, ব্যানার প্রদর্শন কিংবা আনুষ্ঠানিকতা পূরণে বেশি মনোযোগী। এমন অভিযোগও এসেছে স্থানীয় হোটেল মালিক ও পর্যটকদের কাছ থেকে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসন ঘটনার তদন্তের কথা বললেও অতীত অভিজ্ঞতায় সাধারণ মানুষের আস্থা কম। সচেতন মহলের দাবি, সুরক্ষিত স্নান এলাকা চিহ্নিত করা, লাইফগার্ডের সংখ্যা ও প্রশিক্ষণ বাড়ানো, টুরিস্ট পুলিশের কার্যকর মনিটরিং, সমুদ্র স্নানের সতর্কতামূলক প্রচার জোরদার। নিউজ ডেস্ক, CCN।